সিস্টারেরা মারছে আর কি হয়েছে স্যার? তারা তো মারি ফেলাইছে সকালবেলায় আমার আম্মু তো সুস্থ। আমার আম্মু তো কথা বলছে। আমার আম্মু তো 1 লাখ ইঞ্জেকশন লইছে। আমার আম্মুর ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে করে দিতেছে। আমার এই বিচার আমার লাগবে না, আমার মায়ের মারা গেছে, আল্লাহ তার বিষ্ণু করুক, আমার এই প্রণাম করি, বিচার করবো, এই বিচার আমার লাগবে না। সকালে তো ওই ইনজেকশন দিতে আসছে, ইনজেকশন দেওয়া আইছে, আমার ভারবো ইনজেকশন নামাই দিছে, দেওয়ার পর 3 ইনজেকশন নাকি একসাথে করে দিছে। তারপর আস্তে আস্তে দেন, আমি এরকম জোরে দেন তাড়াতাড়ি লাগাইছি তো দেন না যে পড়ে যায় এই বল কইছি। তারপর উনি অসুস্থ আর বড় ভারবোর কোলে মধ্যে ডললে পড়ছি, ডললে পড়ার পর উনি আবার আরেক ভারবো ডাক্তার কাছে আমরা যে তেল মালিশ করেন, তেল মালিশ করেন। তারপর তো আমার ভারবো বললো না লাভ টুকানে বাড়ি করতে কষ্ট শুরু। আমার নয় এখন সুস্থ স্বাভাবিক। আমার মায়ের কোনো এমনি যে কোনো একটা অসুস্থ বা কিছু এরকম কোনো তার পরিবর্তন দেখা যায় না, সে একদম স্বাভাবিক। সকাল আমাদের যারা ফোন আইছে যে এইরকম ইঞ্জেকশন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ছে। যে ইঞ্জেকশনটা আপনার যেটা দিয়ে যে আর কি অজ্ঞান করে, যেটা দাঁড়ায় মারে, ওইটা কেন না দিয়ে মারছে, সে মারার পরে সেক্ষেত্রে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে সে মারা গেছে। আর নার্সদের ব্যবহার খুবই খারাপ। অপারেশন থিয়েটারে যাবে, ওখানের প্রিপারেশন অনুসারে অর্ডার অনুসারে যায় চিকিৎসা ইনজেকশন দেওয়া, ওটাই ওরা দেশে। এখন কি ভুল করছে তো ওই মুহূর্তে ওরাই করতে পারে। এই তো রুগী নিয়ে দৌড়াদৌড়ি করছি, স্যারদের কল দিছি, অনেকক্ষণ পর স্যাররা আসছে, আমার কর্ষণ ইনজেকশন দিয়ে দিতে বলছে, আমি দিয়ে দিছি, প্রেশার মেপেছি, তারপর পালস অক্সিমিটার দিয়ে সবকিছু আমি চেক করেছি। আমি তো রুগীর কাছে বেশিক্ষণ ছিলাম, সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি, কিভাবে কি হয়েছে বলতে পারি না। আমি তো রোলাক আর ইয়া দিয়েছি অমিপ্রাজল, আর তো আমি কিছু দেই না। হ্যাঁ ভুল হয়েছে আমাদের, এটা আমাদের চরম ভুল হয়েছে। কি করেছি না করেছি, সকালবেলা তো এই তো ডায়াবেটিস প্রেশারের পেশেন্ট আমিও, আমাদের সিনিয়র 2জন, আমি দিদিও অসুস্থ, দিদি আমি কষ্ট দেই না বেশি, আমি নিজেই বেশি দৌড়াদৌড়ি করছি, দিদিকে ইনজেকশন গুলো রেডি করে দিছি, খুবই কষ্টকর ভাবে। আমি কোনো ইনজেকশন স্যার পুশ করি নাই, পুশ করছেন ম্যাডাম, ও কি ইনজেকশন দিছে সেটা আমি দেখি নাই স্যার। আমি ওদের ভাঙতে পারি না বিধায় আমি ওখানে আর দাঁড়াইনি। আমি 2টো পেশেন্টের কাজ করে আমি আবার ডিউটি রুমে গেছি ডায়াবেটিক টেস্ট করার। অনেক জীবনের একটা সে অনেক মস্ত করে ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিয়াক্ট করতাম। আসলে আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেক ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন অ্যানেস্থেটিক ড্রাগ, এটা হবে যখন অ্যানেস্থেসিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে। কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রোগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেল ভাষা বলি প্রফেশনাল নেগলিজেন্স। এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। আমি দুটো বিষয় আছে, আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল হইতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথের কথা বলেছি, বিরুদ্ধের কথা বলেছি, আমি করবো একটা। আর আমি ওদের যে রোগীর যারা আছে সেগুলোকে বলেছি আপনারা একটা পুলিশ কেস করেন, এটা তাদের একটা দায়িত্ব আছে এবং যত ধরনের সহায়তা লাগে আমার দেবো। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতে হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হইতে হবে যাতে সবাই সাবধান হয়। এখানে যত কথাই বলুক না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে, কোনো সন্দেহ নেই।